আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঝড় বৃষ্টি এক পড়ন্ত বিকেলে পাঁপড় মাখা হলে কেমন হয়? একদম জমে যায়, তাই না? ঠিক সেরকমই পাঁপড় মাখার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝাল ঝাল কিছু খাইতে মন চাইলে যাতে চটপট তৈরি করা যায়, তো এটা তৈরি করার জন্য আমি কয়েক রকমের পাঁপড় নিয়েছি। নতুন নতুন তবে একটা চকলেট পাঁপড় পাওয়া যেত, সেটা পাইলে খুব ভালো হইতো, কিন্তু সেটা পাইলাম না। তো যাই হোক, তেল গরম হইলে আমি দিয়ে দেবো, কিন্তু তেল গরম হওয়ার আগেই আমি দিয়ে দিয়েছিলাম ভয়ে, যে এটা কিন্তু ভাজতে আসলে অনেক সাবধান। তো আমি এভাবে ভাজতে থাকি আর আপনাদের সাথে গল্প করি। সামনে ঈদ, আরও মজার মজার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার প্রায় ভাজা শেষ। যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এরপর আমি এটা নামিয়ে ফেলবো। আমি যেহেতু পাঁপড় মাখা, আমি অল্প অল্প করেই সবগুলো ভাজবো আর কি। এবার আমি চিপস পাঁপড় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ মজাদার চিপস পাঁপড়টা, তো একদম চিপসের মতোই আর কি। ঝড় বৃষ্টি তো হয়ই না, খুব কম হয় আসলে। উত্তরবঙ্গে মনে হচ্ছে বৃষ্টির পরিমাণটাই কম। তো যাই হোক, আমার চিপস মোটামুটি ভাজা কমপ্লিট। যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। দেন তারপরে পরবর্তী পাঁপড়গুলো ঠিক একই প্রসেসে ভাজবো আর কি। পাঁপড় ভাজতে গিয়ে আমার এই পাঁপড়টা ভাজতেই সবচাইতে বেশি ভয় লাগছে। দেখতেই পাচ্ছেন আমি যতবার পাঁপড় দিচ্ছি তেল কিন্তু মানে একটু ঠান্ডা করে দিচ্ছি, কারণ বেশি তেলে দিলে অনেকটা ফুটতে শুরু করে তেল। তো এই পাঁপড়টা ভাজতে আমার দারুণ ভয় লাগছে। আপনাদের যদি তেল দেখে এরকম ভয় লাগে তাহলে আপনারা একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে পাঁপড়গুলো দিবেন। তেল হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে পাঁপড় দিলে মানে ততটা মানে ভয়, মানে ততটা মানে বিপজ্জনক নয় আমার মনে হয়। তো দেখুন হয়ে গেছে আমার ভাজা, এটা কমপ্লিট। তো সর্বশেষ আর কি আমি যে পাঁপড়টা ভাজবো সেটা হচ্ছে এই পাঁপড়ের নাম না জানা একটা পাঁপড়, যেটা খেতে অনেক টেস্টি। তো আর এইটা আসলে বিট লবণও দেওয়া আছে পাঁপড়ের মধ্যে ছিল আর কি, মানে ঝাল ঝাল একটু বেশি। তো অনেকটা চানাচুরের মতো, বারবিকিউ একটা চানাচুরের মতো দেখতে, কিন্তু আসলে দারুণ টেস্টি। এবার আমি যে পাঁপড়টা ভাজবো সেটা কিন্তু হচ্ছে বিক্রি করে গোল গোল টাইপের। তো আমি তো গোল গোল করে ভাজার দরকার নেই, আমি তো পাঁপড় মাখা খাবো। তো সেজন্য একটা পাঁপড়ই আমি হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমি এটা মানে এটার নামটা যেন কি আমি জানি না। এটা দুই রকমের হয়, একটা হলুদ কালার আর এটা হচ্ছে, এটা মেবি ডালেরটা, ঠিক আছে। তো যাই হোক, তো শেষ পর্যন্ত আমার ভাজা মোটামুটি সবগুলোই কমপ্লিট, আর অবশিষ্ট কিছু বাকি ছিল সেটাও আমি ভেজে নিলাম আর কি। এর মধ্যে একটা ফুচকা চলে এসেছে। তো যাই হোক, আমার সব কিছু শেষ, এখন আমার মাখানোর পালা। তো সবগুলো আমি একটা বড় বাটিতে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আমি এখন এখানে বিট লবণ দিয়ে দিব। আর বিট লবণের পরিমাণটা যদি ঝাল বেশি খান তাহলে বিট লবণটা একটু বেশি দিয়ে দিবেন। তো আমি মোটামুটি বেশি দিয়েছি, কারণ আমার কাছে ঝাল ঝাল একটু মনে হচ্ছিল ভালো লাগবে। সামান্য একটু ঝড় আর একটু বৃষ্টির পর যে বিকেলটা হয় সেই বিকেলটা অসাধারণ। তো সবচেয়ে বড় বিষয় এটা যে এইরকম পাঁপড় মাখার সাথে যদি একটা হরর মুভি থাকে তাহলে আর কি লাগে। তো তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।